সামনে ঈদ, ঈদকে কেন্দ্র করে অনেকে গরুর হাটে যাচ্ছেন, ছাগলের হাটে যাচ্ছেন, বাট আমার এই উদ্দেশ্যটা ভিন্ন। আমি গতকাল খুব ভোরে উঠেই 7টার দিকে উঠেই আমি চলে গেলাম হচ্ছে নবীগঞ্জ গুদারাঘাট, মানে যেটাকে ফেরিঘাটও বলে, সেই গুদারাঘাট, নবীগঞ্জ গুদারাঘাট ফেরিঘাট হয়ে আমি কাইক্কাটেক বাজারে চলে গেলাম। সেখানে আমি গেলাম হচ্ছে, আমার খুব শখ হলো হঠাৎ করেই যে আমি কিছু ছাগল পালবো, মানে ডিফারেন্ট টাইপের, হরিণ টাইপের। সো আমি দেখলাম অনেক ছাগল দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো এটা ট্যাক্স দিতে হয়। আপনি যদি 1,00,000 টাকার পশু কেনেন, আপনাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। আপনি 30,000 টাকার যদি প্রোডাক্ট মানে ছাগল কেনেন, আপনাকে 6,000 টাকা দিতে হবে। সো এই বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। আমি জানতাম না, এই প্রথম আমি বাজারে গেলাম, এই প্রথম আমি পশুর হাটে গেলাম, সেই জন্য এই বিষয়টা শেয়ার করা। তো আমার কাছে খুব ভালো লাগলো। এই ছাগলটা আমার খুব ভালো লাগছে, মানে এটা দেশি জাত না মনে হয়, এটা একটু বাহিরের জাত। লালন পালন করার জন্য বেস্ট। আমি আবার পশু পাখি যেগুলি পালি সেগুলি খেতে পারি না, আমার নিজের ভিতরে কেমন যেন একটা ব্যাড ফিলিং হয়, আমি এই জন্য খেতে পারি না। যাই হোক, অনেক চড়া দাম, 35,000, 45,000, 60,000 টাকা পর্যন্ত আছে ছাগলের দাম। তো এই ছাগলের দুইটা ছাগল সহ, বাচ্চা সহ, মানে একটা ছেলে একটা মেয়ে সহ আমি মাকে কিনলাম। তো সেখানে দেখলাম আমাকে অনেক টাকা ট্যাক্স দিতে হলো, এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমি সেখানে গিয়ে ছাগল কিনলাম, মানে মা সহ বাচ্চা সহ 3টা কিনলাম। তো আমার মনে হলো যে ঈদ দেখি হয়তো দাম বেড়েছে। তো একটা মা তিনি পালছে আর কি এটা ওইটা। তারপর গেলাম কবুতরের মার্কেটে। কবুতরের মার্কেটে যে মানে একটু ডিফারেন্ট টাইপের কবুতর কিনলাম, একটু এক্সপেন্সিভ যদিও, অনেক দাম। নর্মাল কবুতর না, নর্মাল কবুতর 150, 200, 300 হয়, 500 হয়, 1,000 পর্যন্ত যায় নর্মালটা। বাট এটা একটু দেশের বাইরে, তো এটা স্টার্টিং প্রাইসটা অনেক বেশি। তো আমি কবুতর কিনলাম। এর আগে আমি অনেক কবুতর কিনেছি, ছেড়েছে চলে গেছে, বাট এগুলি আমি একটু দামে তো আটকে রাখছি 1 মাস আটকে রাখার পরে। এবং একটা খুব কঠিন কাহিনী ছিল যে একটা কবুতর মারা গেছে আমার, দুটা বাচ্চা রেখে। ওইটার কাহিনীটা আমার কাছে এত হৃদয় বিদারক ছিল, আমি মাঝখানে এই জন্য কবুতর পারি নাই। তো যাই হোক, ওটার গল্প আরেকদিন শেয়ার করব। তো এই কবুতর থেকে আমি দুটা দুটা চারটা, 2 জোড়া আর কি, ছেলে মেয়ে মিলে নিলাম। নিয়ে আমি আমার ফার্ম হাউসে রাখলাম, কারণ কবুতরগুলি বলতেছিল যে কালকে পরশুর মধ্যে ডিম পারবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ডিম পারে কি না। পারলে হয়তো বাচ্চা হবে। অনেকে বলে যে 4টা কবুতর থেকে 40টা কবুতর হয়। তো সেই অভিজ্ঞতা থেকে আমি কিনেছি, অনেক কিছু কিনেছি, মুরগি কিনেছি, হাঁস কিনেছি, বাট এটা ছিল কবুতর আর খাসি কেনার উদ্দেশ্যে যাওয়া। কিন্তু যাওয়ার পর দেখলাম মুরগি ওখানে 120 টাকা করে মাত্র, কর্ক মুরগি, সেটাও কিনলাম 12টা 1,500 টাকা দিয়ে। এবং কবুতর কিনলাম কোনোটা 3500, কোনোটা 3,000, এরকম আর কি জোড়া। তো 3,500 টাকা দিয়ে একটা জোড়া কিনেছি, আর একটা কিনেছি হচ্ছে 2500 টাকা দিয়ে জোড়া। এটা অন্য কবুতর, দামি কবুতর। তো ওখানে হোলসেল মার্কেট, ওটা ওই ওই মার্কেটটাই হচ্ছে কাইকেরটেক বাজার, যেটা কাইকেরটেক বাজারটার হচ্ছে অনেক মানে সব কিছুই হোলসেল, কোরাল টোরাল, দাও, বটনি, এগুলো কিনেছে, বাট ভিডিও বানানো হয়নি। বাট কাইকেরটেক হচ্ছে এমন একটা বাজার, সেখানে হচ্ছে সব কিছু সস্তা। আমি অদ্ভুত হয়ে গেলাম, কারণ এই কবুতরগুলো যদি আমরা এখানে নিউ মার্কেটের পাশ থেকে কিনতে যে অনেক দাম, 5,000, 7,000 টাকা করে নেবে। তো আমার কাছে ভালো লাগলো। আপনারা ইচ্ছা করলে কাইকেরটেক বাজারে যেতে পারেন, কিন্তু আপনাকে নবীগঞ্জ গুদারঘাট পার হতে হবে। এটা সিদ্ধিরগঞ্জ হয়ে যাওয়া যায়, নারায়ণগঞ্জের লিঙ্ক রোড দিয়ে যাওয়া যায়, আপনার উইশ, আপনি যেভাবে যেতে চান। আপনি যে লোকেশন দেন যে ফেরিঘাট, নবীগঞ্জ গুদারাঘাট, তাহলে আপনি লোকেশনে চলে আসবেন। বা কাইকেরটেক বাজারও আপনি দিতে পারেন, লোকেশন দিলে ওখানে যেতে পারেন। কাঁচা বাজার থেকে শুরু করে এমন কোনো বাজার নাই যে ওখানে নাই, পর্যাপ্ত পরিমাণ গরু গরু মানে ছাগলের হাট, কবুতরের হাট, হাঁসের হাট, মুরগির হাট, এবং ভ্যারাইটি ধরনের দাও, কুড়াল, যা যাবতীয় যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, অনেক কিছু আছে। সো অনেক গরম ছিল, আমি 2বার ভিজে গেছি, আমার জামা কাপড় সব ভিজে গেছে গরমে, আবার একটু একটু করে বৃষ্টির ফোঁটা পড়তেছিল। তো আমি এখান থেকে মুরগি কিনলাম 12টা। বললাম না, মুরগি অনেক সস্তা ছিল, মুরগি ছিল মাত্র 120 টাকা করে কিনেছি। মানে 12টা মুরগি কিনেছি আমি 1,500 টাকা দিয়ে। ভালোই, কালকে রান্না করে খেলাম, সাথে সাথে এনে আম্মা আমি আমরা সবাই মিলে রান্না করে খেলাম। অনেক টেস্টি ছিল, কারণ তরতাজা খাবারের মজাই আলাদা। তো আমি ঢাকা থেকে যে মুরগি কিনি বা নারায়ণগঞ্জ থেকে যে মুরগি কিনি, তার চেয়ে এখানে মনে হলো যে অনেক অনেক রিজনেবল প্রাইস। আল্লাহ হাফিজ।